হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের 1.2 এক্সারসাইজটা আমরা আজকে করব। সো চলো তাহলে বেশি দেরি না করে চলে যাই আমরা আমাদের বোর্ডে অ্যান্ড চ্যাপ্টারের আই মিন 1.2 এক্সারসাইজটা শুরু করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভজ স্টাডি হাব। আজকে আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এক্সারসাইজ নম্বর 1.2 করব। তো এক্সারসাইজ 1.2-তে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সলভ করব কি করে। বেসিক্যালি এখানে যে অঙ্কগুলো আছে সেই দ্বিঘাত সমীকরণটাকে আমরা সমাধান করব এবং সমাধান করে সেখান থেকে আমরা এক্স এর মান বার করব, কিংবা ওই রিলেটেড অন্য ধরনের অঙ্ক করব। যেমন হতে পারে হয়তো একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাদের লিখে দিল, সেখানে আহ, যে সহগগুলো আছে এ বি সি, এ আমি একটা ইকুয়েশন লিখেই দেখাচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এখানে এ বি বা সি এর কোনো ভ্যালু বললো না, তার জায়গায় কে অর এম লিখে দিল অ্যান্ড বললো যে তোমাদের কে বা এম এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো আশা করি বোঝা গেছে তোমাদের যে কি ধরনের অঙ্ক থাকছে এখানে। এক হচ্ছে আমরা সমাধান করব, আর এক হচ্ছে এই ধরনের একটু ট্রিকি কোয়েশ্চেন্স থাকতে পারে। তো চলো আমরা করা শুরু করি। এক্সারসাইজ 1.2 এর প্রথম যে অঙ্কটা করব আমরা আজকে, সেটা হচ্ছে 2-এর 2। 2-এর 2 কি বলছে? কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল বীজ বলতে কি বুঝি আমরা, আমি আগে সেটা একটু বুঝিয়ে নিই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই যে আমার দ্বিঘাত সমীকরণটা আছে অ্যাকচুয়াল বিশিষ্ট, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাই এখানে এক্স এর কটা মান পাবো আমরা? এক্স এর মান পাবো আমরা দুটো, প্লাস মাইনাস এম বা প্লাস প্লাসেও ভ্যালু হতে পারে বা দুটো ভ্যালুই নেগেটিভে হতে পারে। সেটা নির্ভর করছে আমাদের ইকুয়েশন কি থাকবে তার উপর। বাট আমার এখানে বলার মানে হচ্ছে যে এক্স এর যে ভ্যালু গুলো আমরা পাবো, আপাতত এখনকার জন্য আমি ধরে নিচ্ছি এক্স এর দুটো ভ্যালু, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তো এই আলফা আর এই যে বিটা, এই দুটোই হচ্ছে এক্স এর বীজ। এবং এই আলফা কিংবা বিটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আমরা এখানে এক্স এর জায়গায় বসিয়ে দিই, তাহলে আমাদের এই যে এটা ইকুয়াল টু 0 আছে, এই সমীকরণটা সিদ্ধ করবে, মানে স্যাটিসফাই করবে। তো আশা করি বোঝা গেছে যে বীজ বলতে কি বোঝাচ্ছে এবং দুটো বীজ বলতে কি বোঝাচ্ছে এবং দুটো বীজের মধ্যে একটি বীজ বলতে কি বোঝাচ্ছে। তো এখানে আমাদের ইকুয়েশন যেটা দিয়েছে সেটা আমি লিখে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0, এই হচ্ছে আমার সমীকরণ আছে। এবং এখানে বলছে যে এই সমীকরণটির একটি বীজ হচ্ছে মাইনাস এ। তো আমরা এখানে সেটা মেনশন করে নিচ্ছি। এই সমীকরণের একটি বীজ হলো মাইনাস এ। তো আশা করি বোঝা গেছে এখানে একটা বীজ যদি মাইনাস এ হয় তাহলে আমরা কি করব। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0, এই সমীকরণে এক্স এর জায়গায় আমি কি বসিয়ে দেবো? মাইনাস এ বসিয়ে দেবো।
তো এখানে কি আসবে মাইনাস এর হোল স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার, অ্যান্ড এখানে 3 ইন্টু, ওকে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সো এখানে হবে মাইনাস, বিকজ মাইনাসে প্লাসে মাইনাস, অ্যান্ড 3 এ স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, অর কে, আমি এখানে কে আগে লিখে নিলাম বিকজ এটা আমি ঘুরিয়ে দেবো, বিকজ এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আছে, তো হবে কি আমার 2 স্কোয়ার ইকুয়াল টু 0, অর কে ইকুয়াল টু আমার কি আসছে 2 স্কোয়ার। সো এই যেটা আসছে সেটাই হচ্ছে আমার কে এর মান, তাহলে কে এর মান আমরা এখানে পেয়ে গেলাম, কে এর মান কত হবে 2 এ স্কোয়ার। তো চলো তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, নেক্সট আমি যে প্রবলেমটা করব সেটা অলরেডি আমি এখানে নোট করে রেখেছি, কি আছে 4 এর দাগের প্রবলেমটা করব, বাট অবভিয়াসলি তার আগে 3 এর যে প্রবলেমটা আছে সেই 3 এর প্রবলেমটা তোমাদের জন্য আমি জাস্ট একটু ডিসকাস করে দেবো। এখানে কি বলেছে ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। মানে কিছুটা আমাদের 2 এর যে প্রবলেমস গুলো ছিল সেই প্রবলেমগুলোর মতনই, কিন্তু এখানে আমাদের দুটো ভেরিয়েবল বা দুটো আননোন নাম্বার আমাদের দিয়ে দিয়েছে এ অ্যান্ড বি, অ্যান্ড তাদের আমাদের যে ভ্যালু হবে সেই ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা তোমরা ক্লাস 9-এ অবভিয়াসলি অপনয়ন করেছো বা অন্যান্য অনেক পদ্ধতি করেছিলে, তুলনামূলক পদ্ধতি কিংবা পরিবর্ত পদ্ধতি অথবা বজ্র গুণন পদ্ধতি। তো এখানে আমাদের কি করতে হবে, একবার আমরা x এর জায়গায় 2/3 বসাবো, তার জন্য আমরা একটা a প্লাস বি অর a মাইনাস বি অর 3a প্লাস বি অর 2a মাইনাস বি এই ধরনেরই সাজানো গোছানো কোনো একটা আমরা সমীকরণ পাবো a আর b দিয়ে, সোজা কথায়। অ্যান্ড আর একবার আমরা -3 বসাবো, সেখানেও আমরা এ বি দিয়ে একটা সমীকরণ পাবো। তো এই দুটো সমীকরণকে ওই পদ্ধতিগুলোর মধ্যে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে তোমরা সেখান থেকে এ এবং বি এর মান খুব সহজেই বার করতে পারবে। তাই আমি 3 এর যে প্রবলেমটা সেটা আমি স্কিপ করেছি, স্কিপ করে আমি চলে এসেছি 4 এর দাগের একেবারে 4 এর, বিকজ প্রথম যে তিনটে আছে সেই তিনটেকে সাজিয়ে গুছিয়ে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করা তোমাদের পক্ষে খুবই সহজ। সো 4 এর যে প্রবলেমটা সেটা কি বলছে 3x মাইনাস 24/x ইকুয়াল টু x বাই 3। তো এখানে আমরা সিম্পলি এখানে করার কিছু নেই, আমরা এখানে সলভ করা স্টার্ট করব লজিক্যালি, অবভিয়াসলি উল্টো পাল্টা কোনো স্টেপ করলে হবে না, আমাকে বুঝে সুঝে করতে হবে এখানে যে কি হচ্ছে না হচ্ছে। তো আমি প্রথমে এটা সিম্পলিফাই করে দিচ্ছি, এখানে কত আসছে 3x স্কোয়ার মাইনাস 24 বাই এক্স ইকুয়াল টু এক্স বাই 3, কোনাগুনি গুণ করে দিচ্ছি আমি, এখানে হয়ে যাবে আমার 9x স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে 12 6 72 72 অ্যান্ড এখানে এক্স স্কোয়ার। ওকে, সো এক্স স্কোয়ারকেও আমি এদিকে নিয়ে চলে আসছি, এখন এক্স স্কোয়ারকে আমি যদি এদিকে নিয়ে চলে আসি 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 72। ওকে, আমি এখানে একটা কাজ করছি, আমি -72 টাকে আর লেফট হ্যান্ড সাইডে রাখছি না, আমি এটাকে এই স্টেপেই রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি কি পাচ্ছি 8x স্কোয়ার ইকুয়াল টু 72, অর এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি 72/8 হবে, 8 ইন্টু 9 72। সো আমার এক্স স্কোয়ার ইকুয়াল টু আসছে কত 9, और x ইকুয়াল টু √9। সো এখান থেকে আমরা x এর যে ভ্যালু পাবো সেটা কি কি পাবো, x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। কেন, কারণ আমাদের +3 বা যাকে আমরা নর্মালি 3 লিখি তারও যদি হোল স্কোয়ার করি সেটা আমরা 9 পাই, অ্যান্ড -3 তারও যদি হোল স্কোয়ার করি, কারণ -3 হোল স্কোয়ার মানে কি আমরা জানি পাওয়ার মিনস রিপিটেড মাল্টিপ্লিকেশন। তো -3 ইন্টু -3 মাইনাসে মাইনাসে প্লাস অ্যান্ড 3 ইন্টু 3 9। তো প্রতি ক্ষেত্রেই আমাদের 9 আনসার আসে। তো এখানে আমাদের কি হচ্ছে, তার মানে +-3 হচ্ছে, বিকজ এখানে x ইকুয়াল টু
9 এর স্কোয়ার রুট আছে। সো আমার +3 হতে পারে, -3 হতে পারে, বিকজ -3 এর হোল স্কোয়ারেরও ভ্যালু আমার 9 হচ্ছে, +3 এর হোল স্কোয়ারেরও ভ্যালু আমার 9 হচ্ছে। তো আশা করি এই অঙ্কটা খুব সহজেই বোঝা গেছে তোমাদের। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা যে প্রবলেমটা এখানে সলভ করব সেটা হচ্ছে তার পরের প্রবলেমটাই, নাম্বার 5। শুধু এখানে ডিফারেন্স হচ্ছে আমাদের ওখানে ইকুয়াল টু ছিল x/3, মানে x ছিল ওপরে, আর এখানে কোথায় আছে, x আছে নিচে, 15/x। বাট একই নিয়মে হবে, একই রকম ভাবে হবে। তো তোমাদের ভাবনা চিন্তা করবার কোনো দরকার নেই। সোজা তোমরা যে নিয়ম কানুনগুলো জানো, যেমন এলসিএম এর পরে কি করে প্লাস মাইনাস হবে না হবে, সেই প্রসেসে তোমরা সলভ করা স্টার্ট করে দেবে। তো 3 ইন্টু এক্স, এখানে যেহেতু আমার এলসিএম হবে না, সো 3x, অ্যান্ড এখানে এক্স স্কোয়ার প্লাস এখান থেকে আমার আসছে 9, অ্যান্ড এখানে 15/x যেমন আছে তেমন থাকবে, অ্যান্ড এখানে আমার x ইন্টু হয়ে যাবে। সো এখানে হয়ে যাচ্ছে আমার x³ প্লাস 9x, অ্যান্ড এখানে আমার হচ্ছে 45x। ওকে, সো এখান থেকে আমরা কি পাচ্ছি, x³ প্লাস 9x মাইনাস 45x ইকুয়াল টু 0, অর x³ এখানে আমার কি হচ্ছে মাইনাস, আর যদি আমরা নাম্বারগুলোকে মাইনাস করি, সো এখান থেকে পাই আমরা 36x অ্যান্ড ইকুয়াল টু 0। ওকে, সো এখানে আমরা অ্যাকচুয়ালি এটাকে দু রকম ভাবে করা যেতে পারে। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে x কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 36 এইভাবেও আমরা করতে পারি। সো এখানে যেহেতু আমার দুটো এরকম আসছে, এবার এইখানে অ্যাকচুয়ালি আমাকে এরকম ভাবে যদি আমরা করতে যাই, তাহলে তোমাদের প্রবলেমটা এখানে কোথায় অ্যারাইজ করবে, বিকজ এখানে আমার এটা এখনো কিন্তু দ্বিঘাত সমীকরণে আসেনি। তাই দ্বিঘাত সমীকরণে আনতে গেলে আমার কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাতের মান কত হতে হবে, 2 হতে হবে। তো এটা এখানে কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাতের মান 2 নেই। তাই এইভাবে যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের এক্স এর কটা মান আসবে, 3টে মান চলে আসবে। আশা করি তোমরা এখানে ধরতে পারছো কি করে, এক্স ইন্টু দিস ওয়ান ইকুয়াল টু 0। সো আমার কি হবে, আমার এখানে হবে এক্স ইকুয়াল টু 0 হবে একবার, আর এখান থেকে যে ভ্যালুটা আসবে, এটা যদি তোমরা দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 36 মানে 6 এর হোল স্কোয়ার। সো এইটা আমার কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে মিনস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেখান থেকে এক্স এর আমরা কিন্তু আরো দুটো ভ্যালু পাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা যে চ্যাপ্টারটা এখানে সলভ করছি আর অঙ্ক যেটা করছি, তার সঙ্গে কিন্তু কোনো রকম মিল থাকছে না। তো তাহলে আমরা এখানে কিভাবে করব, আমরা এখানে সিম্পল আগের নিয়মেই করব। কি করব, জাস্ট 36x টাকে ওদিকে পাঠিয়ে দেবো, অ্যান্ড এদিকে লিখবো আমি এক্স ইন্টু এক্স স্কোয়ার, যাতে আমি যখন কাটবো তখন তোমরা জিনিসটা যাতে ক্লিয়ারলি বুঝতে পারো। আমি একটাই স্টেপে এই দুটো ওই জন্য করে দিলাম। তো এখান থেকে এক্স আর এক্স কেটে যাচ্ছে। তো এক্স আর এক্স কেটে গেলে আমার পড়ে থাকছে কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, अगेन সেই সেম, এক্স ইকুয়াল টু √36, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হয়ে গেল আমাদের এটা আনসার। আই হোপ খুব সহজে তোমরা এটা বুঝতে পেরেছো। আর এই জায়গাটা কিন্তু মেন, এই জায়গাটায় অনেকে এটা ভুল করতেই পারে যে এক্স কমন নিয়ে নেবে, এক্স কমন নিয়ে যখনই দেখবে যে হ্যাঁ ঠিক আছে এটা তো আমার গুণ আকারে চলে এসছে, তো এখানে যখন দুটো সংখ্যা গুণ হয়ে আমার শূন্য আসছে, তখন দুটোর মধ্যে কেউ না কেউ জিরো হবে। তো জিরো ইকুয়াল করে দেবে, অ্যান্ড সেখানেই ব্যাস গন্ডগোল শুরু হয়ে যাবে। বিকজ এখানে আমার এক্স এর সরি যে পাওয়ার আছে সেটা কি, সেটা 3 আছে, সেটা 2 না। তো তার মানে আমাকে এখানে একটা এক্স পুরো ক্যান্সেল করতে হবে। আমার এক্স রেখে সেটাকে সেটা মানে সেটাকে ব্যবহার করে কোনো রকম ভাবে আমি ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো না। আমাকে এক্স পুরোপুরি ক্যান্সেল করে তারপর আমাকে ফাইন্ড আউট করতে হবে ভ্যালু। তো আশা করি বোঝা গেছে। চলো তাহলে আমরা
চলে যাই আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে নাম্বার 8। কি আছে, x মাইনাস টু বাই এক্স প্লাস টু ইন্টু সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান। অ্যান্ড এখানে আরো কিছু ইনফরমেশন দিয়েছে, x নট ইকুয়াল টু মাইনাস টু অ্যান্ড সিক্স। সো আমরা এখানে আমাদের ভ্যালু ফাইন্ড আউট করবো। অ্যান্ড अगेन যদি তোমরা এখানে কোনো রকম কোনো ট্রিক বা টিপস যদি তোমরা যেগুলো জানো তোমরা সেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারছো না, তো সিম্পল ক্যালকুলেশন করা স্টার্ট করো। তো যেমন আমরা এখানে বুঝে পাচ্ছি না যে কিভাবে করব বা না করব, কোনো শর্টকাটে কোনো রকম ভাবে ছোট করা যায় কিনা বা কোনো রকম কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা। তো ব্যাস একটাই নিয়ম আছে, চলো আমরা সলভ করা স্টার্ট করি। তো এখানে ফার্স্ট আমি একটা মানে জাস্ট এই সিক্সটাকে আমি ওখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তার জন্য এই স্টেপটাকে আগেন আমি লিখছি। তো সিক্স এক্স মাইনাস টুয়েলভ বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান, or x plus টু এক্স মাইনাস সিক্স। তো আমাদের এখানে যা আসছে কি, এলসিএম অবভিয়াসলি পসিবল না, তো মাল্টিপ্লাই করো অ্যান্ড দেন ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স অ্যান্ড সিক্স এক্স মাইনাস টুয়েলভ ইন্টু এক্স প্লাস টু, সরি, ওকে। তো এখানে আমরা এক এক করে মাল্টিপ্লাই করেই দিই। সো ফার্স্ট নিচেরটা আমরা করে এখানে সলভ করে বসিয়ে দিচ্ছি। এখানে আসছে আমার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মাইনাস টুয়েলভ। ওকে, ফাইন। ওপরে কত আসছে আমার, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স অ্যান্ড মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ। প্লাস যেহেতু প্লাস সাইন আছে, সো খুব একটা সাইনের খুব চেঞ্জেস হবে না, তো আমি প্লাস সাইন বসিয়ে দিয়েছি অ্যান্ড ব্র্যাকেটও ওপেন করে দিচ্ছি এখানে। সিক্স এক্স ইন্টু এক্স, সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স অ্যান্ড মাইনাস টুয়েলভ এক্স অ্যান্ড মাইনাসে প্লাসে মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু ওয়ান। ওকে, সো এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি পাচ্ছি। আচ্ছা, ফার্স্ট আমরা টুয়েলভে মানে এক্স এর যে সলভ গুলো আছে বা হিসাবগুলো আছে সেগুলো আমরা করে নিচ্ছি। এখানে তো আমাদের টুয়েলভ এক্স কেটে যাবে অ্যান্ড এখানে হয়ে যাবে মাইনাস এইট এক্স। তো মাইনাস এইট এক্স থাকছে আর এখান থেকে আসছে সেভেন এক্স স্কোয়ার। তো উপরে কি আসছে, সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স অ্যান্ড এখানে প্লাস টুয়েলভ মাইনাস টোয়েন্টি ফোর, সো মাইনাস টুয়েলভ বাই নিচে কি আসছে আমার এক্স স্কোয়ার, so minus ফোর এক্স and minus টুয়েলভ equal to ওয়ান। আই হোপ সো আমি ঠিকঠাক করেছি। ওকে, তাহলে চলো আগে দেখা যাক, যদি ক্যালকুলেশনে কোনো ভুল থাকে তাহলে সেটা আমরা অবভিয়াসলি আনসার বার করলে বুঝতে পারবো। সো সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টুয়েলভ, আমি যদি চাই এখানে এই জিনিসটা ডিরেক্টলি এখানে লিখে দিতে পারি সাইন চেঞ্জ করে, বাট দেখিয়ে দিচ্ছি আমি এখানে। তো এটাকে সিম্পলি কিছুই করছি না, এটাকে ওপারে নিয়ে যাচ্ছি অ্যান্ড দেন এপারে নিয়ে আসবো আগে। তো সেটাকে তোমরা এখানে ডিরেক্টলিও লিখে দিতে পারো, বাট অবভিয়াসলি চেষ্টা করবে যে স্টেপ জাম্প যখন করবে খুব বড় সড়ো স্টেপ জাম্প করো না, তাহলে তোমাদেরও ভুল হওয়ার চান্সেস থাকে। তো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ और सेवन एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर माइनस एट एक्स प्लस फोर एक्स एंड माइनस টুয়েলভ প্লাস টুয়েলভ। এখান থেকে আমার কত আসছে, সিক্স এক্স স্কোয়ার
অ্যান্ড এখান থেকে আমার কত আসছে -4x। তো কমন নিলে আমরা কত কমন নিতে পারবো? 2x, এখানে আসবে 3x, এখানে আসবে -2 ইকুয়াল টু 0। তো আমাদের এই দুটো টার্ম বেরিয়েছে মাল্টিপ্লিকেশনে, 2x ইন্টু 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তো আইদার 2x ইকুয়াল টু 0 হবে, আর না তো এটা ইকুয়াল টু 0 হবে, কারণ দুটো মাল্টিপ্লিকেশনে যে কোনো একটা 0 হতেই হবে, 0 হয়েছে তাই জন্য। তো আমরা এখানে 2x ইকুয়াল টু যদি 0 করি তাহলে সেখান থেকে কত পাচ্ছি? x ইকুয়াল টু অবভিয়াসলি 0 হবে। আর একটা যেটা পার্ট আছে তার যদি আমরা সলিউশন করি 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তো সেখান থেকে আমরা কত পাচ্ছি? 3x equal to 2, that means x equal to 2/3। তাহলে x এর যে দুটো ভ্যালু আমরা পেলাম এখানে, সেই দুটো ভ্যালু কি কি? 0, 2/3। সো আই হোপ খুব সহজেই বোঝা গেছে, এটা খুব ইজি প্রবলেম ছিল। জাস্ট তোমাদের ক্যালকুলেশনটা একটু ধৈর্য সহকারে বুঝে সুঝে করতে হবে, অ্যান্ড দ্যাটস ইট, সলভ হয়ে যাবে। চলো নেক্সট প্রবলেমে। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে 10 এরটা। 10 এরটা কি আছে এখানে? x by x plus 1 plus x plus 1 by x equal to 2 into I mean 2 2 and 1 by 12, মানে 2 পূর্ণ 1/12। অ্যান্ড এখানেও সেই সেম 8 এর মতনই আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। x obviously not equal to 0, -1। তো এখানে আমরা কি করে করব? এই জিনিসটাকে খুব সহজ সরল ভাবে আমরা ডিরাইভ করার জন্য আমরা কি করতে পারি? এখানে তোমরা দেখতে পারো x বাই x প্লাস 1 আছে, x প্লাস 1 বাই x আছে, মানে উল্টে যাচ্ছে ব্যাপারটা। মানে কি বলি আমরা এটাকে? ইংলিশে বলি রেসিপ্রোকাল, বাংলায় বলি অনন্য, বা সোজা কথা সোজা সাপটা ভাষায় উল্টে গেছে। মানে x বাই x প্লাস 1 এটা কি হয়ে গেছে? x প্লাস 1 বাই এক্স। তো এখানে আমরা এই এক্স বাই এক্স প্লাস ওয়ান দিয়ে যদি তোমরা হিসাব করতে যাও এখানে, তাহলে অনেক সময় কি হয়, তাড়াহুড়োতে ভুল হতে পারে। তাই এখানে আমরা পুরো জিনিসটাকে আমরা সহজ করে নেবো। কি করে নেবো? দেখো, ধরি এক্স বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এম। আমি চাইলে এম আগে লিখেও করতে পারতাম, বাট জাস্ট রাইটিং প্যাটার্নটা ঠিকঠাক রাখার জন্য আমি ওটাই করলাম। সো দেয়ারফোর আমাদের ইকুয়েশন কি হয়ে যাবে? এম প্লাস, এটা কিন্তু উল্টে গেছে, এটা আর এম হবে না, এটা কি হবে? 1/m। ওকে, অ্যান্ড 2 and 1/12। সো এবার এটাকে আমরা সলভ করব। আমরা পুরো জিনিসটাকে একটা ছোট ফর্মে নিয়ে চলে এসেছি। তো এখানে এবার আমরা ক্যালকুলেশন স্টার্ট করব। এম স্কোয়ার প্লাস 1/m, এখানে যদি এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, তো 24/25 and 12m square plus 12 equal to 25m, or 12m square minus 25m plus 12। সো এবার আমরা এখানে কি করব? এবার আমাদের এখানে করতে হবে মিডিল টার্ম ব্রেক, মানে এই যে মিডিল টার্মটা আছে তাকে আমাদের ব্রেক করতে হবে। তো এটাকে ব্রেক করার যে রুল সেটা কি, সেটা যদি তোমাদের জানা না থাকে তাহলে জাস্ট আমি ছোট্ট করে এখানে একটা ডিসকাস করে দিচ্ছি। ধরে নাও একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। তো আমরা এখানে কাকে ভাঙবো? বি কে ভাঙবো। বি কোথায় আছে? মিডিলে, তাই জন্য নাম কি এই প্রসেসটার? মিডিল টার্ম ব্রেক। আচ্ছা, বি কে ভাঙবো কি করে? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এ আর সি, মানে এক্স স্কোয়ারের সহগ আর যে ধ্রুবক পদটা আছে তাদের গুণ করব। এ
ইন্টু সি করে আমরা ধরে নাও একটা নাম্বার পেলাম এম। এবার এম কে আমরা আরো দুটো নাম্বারে ব্রেক করব, দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশনে আমরা করব, মানে সহজ কথায় এম এর উৎপাদক বার করব আমরা। কিন্তু এমন ভাবে আমাকে বার করতে হবে যাতে সেই দুটো উৎপাদককে মানে একটা থেকে আরেকটা বিয়োগ করলে, কেন বিয়োগ, আমাদের অলওয়েজ মিডিল টার্মে এই লাস্ট যে সাইনটা থাকে সেই সাইনটার উপরে বেস করে ক্যালকুলেশন হয়। তো এই দুটো নাম্বারকে এমন ভাবে আমাদের বার করতে হবে যাতে বিয়োগ করলে আমরা কি পাবো, বি পাবো। মানে থার্ড স্টেপে আমাদের কি চেক করতে হবে, পি মাইনাস কিউ ইকুয়াল টু যেন বি হয়। যদি বি না হয় তাহলে আমরা এটা নিতে পারবো না, আমরা এটা আমাদের অঙ্কের ক্যালকুলেশনের মধ্যে আমরা এটা ইনক্লুড করতে পারবো না, সোজা কথা। তো এই বেসিক সহজ দুটো বা তিনটে বা যে কটাই বলো না কেন তোমাদের মত অনুসারে, ঠিক আছে, আমার মতে পুরোটাই একটা প্রসেস, একটাই প্রসেস। আমি সেটাকে জাস্ট কিছু চাঙ্কসে ডিভাইড করলাম, একটা দুটো তিনটে, ঠিক আছে। তো তোমরা যদি চাও আরো কয়েকটা পার্টে ডিভাইড করে নিতে পারো, সেটা তোমাদের বোঝার মতো, তোমাদের ক্যাপাসিটি ওয়াইজ তোমরা এটাকে আরো ইজি করতে পারো বা আরো কঠিন বানিয়ে নিতে পারো যদি তোমরা বেশি চিন্তা ভাবনা করো, সহজ রাখবে অঙ্ককে সব। তো এই হচ্ছে আমার মিডিল টার্ম ব্রেকের প্রসেস, সোজা কথা। তাহলে চলো আমরা এবার আমাদের অঙ্কে ফিরে আসি। তো 12 ইন্টু 12 কত হয় আমাদের, 144। ওকে, তো 144 এর আমাকে কি করতে হবে, আমি এক্ষুনি বললাম সোজা কথা, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এর উৎপাদক বার করতে হবে। তো আমি এখানে ভাঙছি, আমি জানি না, পারলে আমি এখানে লিখে দিতে পারি, বাট তোমরা যদি এখানে কোনো বড় সংখ্যা চলে আসে তাহলে কিভাবে করবে, সহজ কথায় কোনো রকম টেনশন নেবে না, সোজা ভাঙা শুরু করে দেবে। তাহলে 2 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হয়, 72, 2 দিয়ে ডিভাইড করলে 36, 2 দিয়ে ডিভাইড করলে 18, 2 দিয়ে ডিভাইড করলে 9 অ্যান্ড 3 দিয়ে ডিভাইড করলে 3। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, আর 48 কে 3 দিয়ে গুণ করলে আমাদের চলে আসে 144। এবার এখানে এই সংখ্যাগুলো মিলিয়ে আমাকে মানে মিলিয়ে মিশিয়ে কোনো একটা সঙ্গে আরেকটা গ্রুপ নিয়ে কোনোভাবে আমাকে পারমুটেশন কম্বিনেশন করে আনতে হবে কি, আমাকে আনতে হবে দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা যোগ করলে, কেন যোগটা আমার এইখানে আছে, 25 হবে। তাহলে এখানে যদি আমরা দেখি খুব সহজেই তোমরা বলে দিতে পারবে যোগ করলে কোন দুটো সংখ্যা আনলে যোগ করলে আমার 25 হবে। দেখো এখানে 2 গুণ 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 3 তিরিকে 9, 16 আর 9 কত হয় আমাদের, 25 হয়। তো চলো তাহলে, और माइनस 16 প্লাস 9 এম। এখানে যদি তোমরা চাও এই স্টেপটা দেখাতেও পারো অথবা নাও দেখাতে পারো, ডিরেক্টও লিখে দিতে পারো। ডিরেক্ট কি লিখতে পারো, এই পরের স্টেপটা তোমরা ডিরেক্ট লিখে দিতে পারো এই স্টেপটা না দেখিয়ে, মাইনাস 16m মাইনাস 9m প্লাস 12 ইকুয়াল টু 0। অ্যান্ড এবার এখান থেকে আমরা কি নেব, কমন নেব। সো ফার্স্ট পার্ট থেকে আমার কি কমন যাচ্ছে, আম, এখানে আমার কমন যাচ্ছে 4m। 4m কমন গেলে এখানে কি আসছে আমার, 3m এখানে, অ্যান্ড এখানে আমার কত আসছে 4। আর এখান থেকে কত কমন আসছে আমার, এখান থেকে কমন আসছে 3। সো 3m মাইনাস 4। কেন মাইনাস, কারণ এখানে মাইনাস সাইন আছে, মাইনাসের কমন, তাই জন্য সাইন চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড দুটো পার্ট থেকে কমন আসছে 3m মাইনাস 4 মাইনাস, সরি মাইনাস না, 4m মাইনাস 3। তো এখান থেকে আমরা এই দুটো মাল্টিপ্লাই করলে 0 আসছে, তার মানে আমার কি হবে, 3m minus 4 equal to 0, or 3m equal to 4, or m equal to 4/3। একটা ভ্যালু এলো আমাদের, আর একটা কি ছিল, 4m
minus 3. So 4m equal to 3 or m equal to 3/4. আচ্ছা, এখানেই কি অঙ্কটা শেষ? না, অবভিয়াসলি তোমাদের মনে আছে আমরা প্রথমে কি ধরেছিলাম, m কি ধরেছিলাম, x বাই এক্স প্লাস ওয়ান। তো এবার এখানে আমরা x বাই এক্স প্লাস ওয়ান বসিয়ে দেবো। 4/3, so 3x 4x plus 4 or 3x minus 4x equal to 4। এখান থেকে কত আসছে আমার, মাইনাস এক্স ইকুয়াল টু 4। তো মাইনাস এক্স ইকুয়াল টু 4 যদি আসে, তাহলে আমার যদি আমি সলিউশনটাকে দেখাই, সেটা আমার কি রূপ নেবে, মাইনাস এক্স তো রাখা যাবে না। সো এখানে এক্স করব, মানে দু সাইডে জাস্ট -1 মাল্টিপ্লাই করে দেবো, -4। अगेन এখানেও সেম আমরা কি করব, m এর জায়গা x বাই x প্লাস 1 এন্ড এখান থেকে কত আসছে, 4x ইকুয়াল টু 3x প্লাস 3 or 4x minus 3x equal to 3 or x equal to 3। সো আমাদের আলটিমেটলি যে ভ্যালু এলো x ইকুয়াল টু, সেটা কি এলো, সেটাকে যদি আমি ওকে, আমি আশা করি এই পর্যন্ত পুরো তোমাদের বোঝা হয়ে গেছে। তো আমি নিচের এই পার্টটা পুরো ইরেজ করে দিচ্ছি। x ইকুয়াল টু আমাদের যে ভ্যালুটা এলো, সেটা কি এলো, -4 অ্যান্ড 3। সো আই হোপ এই পর্যন্ত বোঝা গেছে তোমাদের খুব সহজে, অ্যান্ড খুব ইজিলি এটা বোঝা গেছে, বুঝতে পেরেছো তোমরা। তো চলো আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে 4 এর 11 কি বলছে, ax প্লাস বি বাই a প্লাস bx ইকুয়াল টু cx প্লাস d বাই c প্লাস dx। সিম্পল, এখানে আমরা কোনো কিছু দেখবো না যে কোনো কিছু করা যাচ্ছে কিনা, কোনো কিছু ধরা যাচ্ছে কিনা। সিম্পল আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে ক্যালকুলেশন করা স্টার্ট করে দেবো। সো সরি, or ax plus b into c plus dx equal to a plus bx into cx plus d or acx plus adx square plus bc plus bdx equal to acx plus হচ্ছে এখানে ad plus bc x square and আমার আসছে কত এখানে, আমরা যদি দেখি bdx। ওকে, তো খুব সহজেই আমরা বুঝতে পারছি, এখানে আমরা যদি দেখি acx মানে যে কোনো একটাকে যদি ইকুয়াল টু এই সাইড বা ওই সাইডে নিয়ে যাই, তাহলে কেটে যাবে, কেটে দিচ্ছি আমি। সেম bdx কেটে গেল, তাহলে শুধু এক্স স্কোয়ারের টার্মস গুলোকে আমরা একদিকে আনছি, আর যে কমন টার্মস গুলো আছে, মানে আমাদের যে চলরাশি ছাড়া যে টার্মস গুলো আছে, মানে ভেরিয়েবল ছাড়া, যেমন বিসি এদিকে এডি, সেগুলোকে একদিকে রাখছি। সো or adx square minus bcx square equal to ad minus bc or x স্কয়ার এখান থেকে আমরা কমন নিয়ে নিতে পারি, আসছে কি ad মাইনাস বিসি ইকুয়াল টু এই সাইডেও আমাদের কাছে কি আছে, ad মাইনাস বিসি। তো अगेन আমরা কেটে দিতে পারবো এগুলো,
এবারে এইগুলো কি হচ্ছে, আমার ডিভিশনের ক্যান্সেলেশন হচ্ছে, মানে ভাগের ক্ষেত্রে কাটাকুটি হচ্ছে, এগুলো কিন্তু আমার যোগ বিয়োগের কাটাকুটি হচ্ছে না। এইখানে আমার যোগ বিয়োগের কাটাকুটি হচ্ছিল, তাই জন্য এখানে আমি কোনো রকম ওয়ান মেনশন করিনি পরের লাইনে, বাট এখানে আমাকে ওয়ান মেনশন করতে হবে, বিকজ এখানে সমস্ত কিছু কিন্তু গুণে আছে, এক্স স্কোয়ার ইন্টু এডি মাইনাস বিসি। সো এটাকে যদি আমরা ওপারে নিয়ে যেতাম তাহলে এটা ভাগে আসতো, এটা ভাগের আকার নিত। আশা করি বোঝা গেছে। তো নেক্সট স্টেপ যেটা আমি লিখবো সেটা বুঝতে কোনো অসুবিধা হবে না। or x স্কোয়ার ইকুয়াল টু 1, and ব্যাস দ্যাটস ইট। এর আগেও আমরা এই ধরনের দুটো প্রবলেম করেছি যেখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কোনো নাম্বার এসেছিল। তো এক্স ইকুয়াল টু রুট ওভার 1 অ্যান্ড এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটাই আমাদের আনসার। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই প্রবলেমস গুলো খুব সহজেই। অ্যান্ড আজকের মতো 1.2 এর এই কটাই অঙ্ক আমরা সলভ করব। বাকি যে 4 এর যে বাকি প্রবলেমস গুলো বেঁচে রয়েছে, মানে ঠিক 11 এর পর থেকে, 11 এর পর থেকে আরো আমি 6টা 7টা চুজ করে রেখেছি যেটা মাধ্যমিক লেভেলে খুব ইম্পর্টেন্ট এবং ঘুরে ফিরে আসেও অনেকবার। তো সেই প্রবলেমস গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে কভার করব, মানে নেক্সট ভিডিওতে ওই প্রবলেম গুলো আমরা সলভ করব। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, অঙ্ক করতে থেকো। চলো, টাটা।